চমৎকার আমার পাল্লাদার ব্যক্তিগত যুক্তি বাক বিতণ্ডা ছন্দন প্রস্তথাগত জল্পনা মঙ্কল্পনা প্রচন্ড অগ্নি উত্তপে প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তপে সমুদ্র স্রোত আমি তো দেখছি গলীয়মান। আমি আমার পাল্লাদারকে বললাম, আমার পাল্লাদা আসানসোল হাটে নিয়ে এসে একটা ঘোড়া, পাল্লাদা নিয়ে এসছেন মস্ত বড় একটা ভেড়া। আমি বলতে বললাম, হি পাল্লাদার করেছেন বিপরীত। যতগুলা কথা বলতে একটা ঠিক নয়, সব গোটা ভুল। কেমন ভুল? যেমন দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুলোলাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতন মাইরা মুরগি মাখায় কাপাস কাপাস, আর আমার মতো বাবুরা কেবল সাবাস সাবাস সাবাস। সব কোটা ভুল। আমি চোখে আঙুল দিয়ে দেখি, বলছে সত্যিকারের মা, আমি নাকি ওর ঘরে দিয়ে আবল তাবল খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ফুচকা খেয়েছি, পায়খানা লেগেছে, আন্ডার কানে পায়খানা করে ফ্যান লাগিয়ে দিয়ে শুয়ে দিয়েছে চারিদিকে। সত্যিকারের কথা বলুন তো, আমি যে কালের লোক তখন আন্ডারপ্যান ছিল? আমাদের আন্ডারপ্যান ছিল না, শুধু কাপড় পরিয়ে যেতাম। বলে হারি বাবা, আন্ডারপ্যান তো তোরাই নিয়ে এসেছিস। এই ভাই, আমার পাল্লাদার বলছি, ওর কথাগুলো এমন সত্যিকারের কথা। মা এইখানে বসে আছে, আমার গা গরম হয়ে যায়, আমার মনে হয় তোর গাড়ি ধরে কি যাবো। বাসে আসছি তো একটা ছেলে, শিউরির ভাড়া হচ্ছে 25 টাকা। তো একটা ছেলে আসছে, এসে সাঁইটা থেকে আসছে, কত ভাড়া? তো হচ্ছে 25 টাকা। ছোড়া একটা টাকা দিতে দিয়ে বলছে, এই তো 1 টাকা কেন? 25 টাকা ভাড়া, তুমি 1 টাকা দেবে কেন? তো ছেলেটা বলছে, 1 টাকাটা আমি গোটা ভারতবর্ষ যাই। বাসের লোক সবাই টাকা যায়, 1 টাকাতে ভারতবর্ষ যায়। কন্ট্রাক্টর বলছে, তুমি কে? বলছে, আমার নাম জানো? বলছে, তোমার নাম আমি কি করে জানবো? ছেলেটা বলছে, আমার নাম পোস্ট কার্ড। আর সত্যিকার করে 1 টাকার পোস্ট কার্ড গোটা ভারতবর্ষ যায়। তাহলে আমি সাইটা থেকে শিউরি যেতে পাবো না কেন? কন্ট্রাক্টরকে তো ছেলে তো মন বলে, কন্ট্রাক্টর আমার মতো। বলছে, কই দাও। 1 টাকা নিয়ে পকেটে ভরিয়ে ওর নাকে সোজা করে মেরে চাকি, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মারলেন? বলে, মারি নেই, পোস্ট অফিসের প্রথম স্ট্যাম্প দিলেন। বলে হারি ফিরে এসে আর একটা দেবো, তোকে প্রথম পালায় একটা স্ট্যাম্প দিয়েছে, আবার একটা দেবো। হারি বলে হারি বলে হারি বাবা। তখন বলছে, পয়সা তোমাকে দেবো। এই তো তোর কথার যুক্তি। যে কথার যুক্তি নাই সে কথার দামও নেই। সত্যিকারের মা, এটা সত্যি কথা। কালকে বসে আছি, একটা বুড়ি মেয়ে এসে বলছে, ডাক্তার বাবু, ডাক্তারখানা। ডাক্তার বলছে, কি হলো বুড়িমা? তো বাবা, বুকে খুব ব্যথা। ডাক্তার ছাত্র দেখে বলছে, বুড়িমা আপনার ঠান্ডা লেগেছে, তো বাবা ওষুধ দাও। ডাক্তার জিজ্ঞেস করছে, বুড়িমা ঠান্ডা তো লেগেছে, কাশি আসে? কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে, বুড়ি কোনো কথাই বলে না। ডাক্তার আবার জিজ্ঞেস করছে, বলো কেন বুড়িমা, কাশি আসে? বুড়ি দেখছে ডাক্তার জানলে কি করি, এইটু মনে মনে ভাবছে, মানে বুড়ির যখন যৌবন অবস্থা চল, কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা। বলে হারি বাবা। তখন বুড়ি দেখছি কাশি আসে, আবার ফের জিজ্ঞাসা করছে, বলো কেন বুড়িমা কাশি আসে? তো আমার যখন যৌবন কাল ছিল তখন 4বার 5বার আসতে আসতে একবারও আসে। বলে হারি হলো ঠিক তাই, এভাবে উত্তর দিয়ে কবি গান করা হয় না। কবি গান বড় ভাবের গান, বড় প্রেমের গান। তোমাদের শিক্ষাতে ভুল। এখন শিক্ষা ছেলেগুলোর কথা পরে, প্রথম প্রাইমারি, প্রাইমারি সব দিন মারে না, মাঝে মাঝে মারে। প্রাইমারি কোন দিন মারে? শনিবারে অর্ধেক দিন মারে, আর রবিবারে পূর্ণ দিন মারে। মানে আগে প্রাইমারি স্কুলে পাউরুটি দিত, যদি কেউ মাস্টার আছেন রাগ করিয়েন না। শনিবার আর রবিবার রুটি দিত না, ঘর নিয়ে চলে যেত।
আমার স্কুলের সামনে ঘর। তারপর দেখলি একটু চুরি হয়েছে, তখন চাল দিতে লাগলো, এরাও চাল মারতে লাগলো। এখন ঘেঁটে দিচ্ছে লেখা মিড ডে মিল। আচ্ছা, আমার যুগে ছেলেরাও তো পড়াশোনা করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়িয়েছে। তোদের যুগে কই, তখন তো মিড ডে মিল ছিল না, কত কষ্ট করেছিল। এখন তোরা মিড ডে মিল দিচ্ছিস ঘেঁটিয়ে। আমি 3 দিন আগে গান করে ফিরলাম, আমার একটা ছোট লাঠি, আমি ঘর ঢুকতে ছুটকে চলে আসছি, দিয়ে এসে আমাকে ধাক্কা মারবে, দাদু কি হলো রে? বলছে মা মারছে। আমরা কি হলো গো, মারছে কেন? তো বাবা স্কুল যাই না। আমি স্কুল চলো, দিয়ে চকলেট দিলাম, দিয়ে ব্যাগটা কাঁধে লাগিয়ে দিলাম, চলো স্কুল চলো, আমি তোমাকে দিয়ে আসছি। শালা আস্তে আস্তে লাঠি গেল, বাদ ধরে চোখ একটা পা লাগাইছে, চল জানাও। আমি কি হলো, ছোট ছেলে তো, থালালি শালো ভাত খাবে, ভাত খাবে। আমি বোমা থালার দাও তো, থালার দিলে আমরা ব্যাগে ভরিয়ে দিলে ধরতে হবে না, হাতে করে থালা দিয়ে রাস্তা নেমে বলছি, দাদি তোমাকে আর দেখতে হবে না, তুমি ঘর যাও, আমি যেতে পারবো। বেশ, আমি এখানে দাঁড়াই দিচ্ছি, যা। ও মা বললে বিশ্বাস করো, সামনে গোবিন্দা, তুমি ইচ্ছা কথা বলবো না, গলাতে মালা আছে, সত্যিকারের কথা। শালা লাঠি স্কুল দিয়েছে তো, শালো থালা বাজাই দিয়েছে। আপনারা জানেন, আগেকার মহাজনে বলেছে, আসন বাসন গা 3 বাজায়ও না, 3 বাজবে যখন লক্ষ্মী ছাড়বে তখন। আসন বাজাতে নাই। দেখবেন যে জায়গায় বসে আছেন চেয়ার, তো যারা লক্ষ্মী ছাড়ালো তারা চেয়ারটা নিয়ে তখন তবলা বাজা করে খটখট 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 খটখট, পুরো দাদু তখন মেরে দেবে একটু, বলে খটখট করবে। আসন বাজাতে নাই। বাসনে বাসনে যে ঝনঝন করে শব্দটা, মা তখন কি বলে, এই বাসনে হাত দে, কারণ মা লক্ষ্মী ঝনঝনি শব্দ শুনতে পারে না। যার জন্য দেখেন বামুনরা জানেন তো, লক্ষ্মী পুজোতে সব পুজোতে ঘন্টা বাজে, লক্ষ্মী পুজো ঘন্টা বাজে না কেন? মা লক্ষ্মী ঘন্টা শুনতে পারে না। ঘন্টা করার একটা অসুর লক্ষ্মীকে হরণ করেছিল, তা ঘন্টা বাজলে মনে করেছে অসুর আসছে, আমাকে ধরিয়ে নিয়ে গেল। যার জন্যে বাসন বাজাতে না। তাহলে আসন বাসন আর গা মানে শরীর, দেখবেন যে সারা লক্ষ্মী ছাড়া, যার ঘরে ভাতের চাল নাই, শালো ফুটুনি কত, সে তখন 5টা টাকা যদি লাভ করে তো চলবে, দে রে না জানতে হবে তার 12টা বেজেছে। তাই খালো থালা বাজিয়ে কি আর লেখাপড়া হয় রে? আর সত্যিকারের কথা লেখাপড়া করছে, সত্যি বলছে আমাদের জ্ঞান কত। আমরা মা সারদাকে, রামকৃষ্ণকে মন্দির রেখে দিয়েছি, আর নেতাজি সুভাষচন্দ্র কোথায় রেখে দিয়েছি? সত্যি কথা বলবো, বুকে হাত দিয়ে বলুন, সারা বাস স্ট্যান্ডে দেখছি নেতাজি সুভাষচন্দ্র দাঁড়িয়ে আছে রোজে, হ্যাঁ মহাত্মা গান্ধী তার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, সারাদিন ট্রাফিক পুলিশ রে তাদের কপালে যুক্তির নাম যুক্তি, আর যুক্তির নাম হচ্ছে কবি গান। বাসে আসছি তো, বাসে লেখা আছে বাহিরে হাত রাখবেন না, তাহলে সাইড কাটতে গেলে হাত কেটে চলে যেতে পারে। আবার তার পাশে লেখাতে ভিতরে থুতু ফেলবেন না, তাহলে হাত বাইরে রাখলে হাত তো কেটে দেবে, আর ভেতরে থুতু ফেলবে না, বাইরে থুতু ফেললে মাথাটা কেটে যায়। তুই মরবে, মরো তাহলে জ্ঞান কোথায়? সত্যিকারের কথা মা, আমি যে কথা বলবো যুক্তির কথা। আমাদের প্রাইমারি স্কুলে ইন্সপেক্টর এসআই এসে ছেলেগুলো বলছে কোন ক্লাসে পড়ো, তো ক্লাস 4। তখন এসআই জিজ্ঞাসা করছে, বলতে পারো তোমরা 4 ছেলে? বলছে আগে হ্যাঁ। রামায়ণে হরধনু কে ভেঙেছে বলো তো? সে ছোঁড়া কানতে বলছে আমি স্যার ভাঙি নাই। এসআই তো অবাক, তো তুমি জানো রামায়ণে হরধনুটা কে ভেঙেছে? তো স্যার আমি দেখি না কে ভেঙেছে। পাশে ছেলে তুমি জানো?
বলছে আমি স্যার কালকে স্কুলে আসিনি। স্কুলে যে হেডমাস্টার সে বেটাও জানো না যে রামায়ণ হরধনুটি কে ভেঙেছে। হেডমাস্টার ক্লাসে ঢুকে বলছে আরে তোরা কে ভেঙেছিস? বলছে না। এসআইকে বলছে আমার স্কুলের ছেলে নয়, মনে হয় অন্য স্কুলের ছেলে ভেঙেছে। এসআই তো মাথায় হাত, ছেলেকে জিজ্ঞেস করছে মাস্টার কি জানে না? এসআই এসে সিউড়িতে ডিআই কে বলেছে বাগদোলা স্কুলে গেলাম, লেখাপড়া একবার হয়নি। কেন? আমি জিজ্ঞেস করি রামায়ণ হরধনু কে ভেঙেছে? ডাক্তার সাহেব বলছে আসিনি, একটা দেখি না, একটা ভাঙি না। স্কুলের যে হেডমাস্টার সে বলছে এই স্কুলের ছেলে অন্য স্কুলের ছিল। এখনকার যা ডিআই সি বেটাও জানো না রামায়ণ হরধনু কে ভেঙেছে। তাই দেখুন কি করব। এসআই বলছে এক কাজ করো, ওই মাস্টার থেকে বাদ দিয়ে দেন, ওকে ডিসচার্জ করে দেন। তো দেখুন একটা লোকের চাকরির যা সমস্যা, চাকরি নষ্ট করে দেওয়া ঠিক হবে না। রামায়ণ ওই হরধনুর দাম কত হবে? হরধনুর দাম তো আমাকে বলবে না, তো বাজেট পেশ করে দিচ্ছি। এই তো তোদের শিক্ষা রে। হরে বাবা হরি বলে হরি বাবা। ওরে টানা না 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 টানা না 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 আমি কি রাগ গাইলাম বলুন তো? এটা হচ্ছে কলাবলী রাগ। গান শিখতে হয় পয়সা দিয়ে। এটা হচ্ছে কলাবলী রাগ। গান পয়সা দিয়ে শিখতে হয়। টানা না না হিলো না না টানা না না নারে না না দিদি না 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 এটা কি হয়? এটা যে বাগেশ্বরী রাগ। এইবার কি রাগ গাইছে সে তো তুই বলিস। ও দারে দাইরে না 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 রে না না দাইরে না 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 ও দারে দারে না দারা না না রে না না দারা না 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 রে না না দারে দারে না 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 রে না না দারে না দারে না দাইরে না না দারে দারে না 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 রে না না ও দারা না 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 দারা না 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 ও দারে দারে না দারে না দারে না না দারে না 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 না। মাননীয় সুধী সভা, ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। ও পাগলা রে ওহো ও পাগলা রে পাগলা রে ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। কুশিক্ষাতে ডুবলো ভারত হায় রে ভগবান রে কুশিক্ষাতে ডুবলো ভারত হায় রে ভগবান ওরে হায় রে ভগবান ওরে হায় রে ভগবান ওরে হায় রে ভগবান ওরে হায় রে ভগবান
বাইরে যায় এক ভদ্রলোক আমাকে বলছে আপনার গান 25 বছর আগে শুনেছি, তা আপনি যে সেই নাতা ছিল ওর নাম একবার নাচান দেখান। আচ্ছা মা সত্যিকার বলুন, আর নাচার বয়স হচ্ছে 25 বছর আগে আমার বয়স কত ছিল? যতদিন থাকবে মাজা, যতদিন থাকবে মাজা তাজা, ততদিন তো নাচা সাজা, ততদিন না মাজা তাজা না থাকলে আর আর নাচতে মন হয়। তাতে যদি নাচতে আমার নাচতে মন হয়, আমার মন বুড়োই নেই। আমি যখন বাসে চাপছি তখন একটা ছেলে নামছি, দাদু। আমি কি হলো? দাঁড়া নামি না, আমি পাতালে নাম, মনটা খারাপ হয়ে গেল। দাদু বলছে তাহলে আর আমার গান চলবে না। ছেলেটা নামলে আমি যখন সিট উঠছি দিয়ে বাসে ভিড়, তো পেছনে একটা মেয়ে ছেলে বলছে দাদা একটু এগিয়ে চলুন। আমার বুক ফুলে উঠেছে। আমি যেন সামনের দিকে, আমাকে দাদু বলছে পেছন দিকে, দাদা বলছে পেছন দিকটা আমার বুঝাই নেই। ওরে খুশি কাতে ডুবলো ভারত, খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। হায় রে ভগবান, ওরে হায় রে ভগবান, ভগবান ওরে হায় রে ভগবান। এ খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, ভগবান। ওরে আমি মুজে আঁখি, আমি চোখ মুজে দেখছি, আমি মুজে আঁখি কেবল দেখি শালা হিন্দু হলো হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। 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 হিন্দুর ছেলে মুসলমান হচ্ছে, এখন সব রেজিস্ট্রারি বিয়ে করছে, আর কোর্টের যে সাব রেজিস্ট্রার বিয়ে দিচ্ছে, সেই শালা যদি মুসলমান হয় তাহলে মুসলমান হিন্দুর মেয়েকে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি চোখে আঙুল দিয়ে দেখাবো হিন্দুর ছেলে মুসলমান কে হয়েছে। বেতার যখন বই পড়ে দেখেন, বেতারে সেতার বাজায়, নাম তার রবিশঙ্কর চট্টোপাধ্যায়। আলী আকবরের কন্যা হুসেনাকে বিয়ে করে হিন্দু ধর্ম পরিত্যাগ করে হারামজাদা মুসলমান হয়েছে। আপনারা জানেন মাইকেল মধুসূদন দত্ত ইন্দুমতির একমাত্র সন্তান, বাবার নাম রাজনারায়ণ দত্ত। হেনরি রাবেকাবেল একটা খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে হিন্দু সনাতন ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়েছে। আমি মুদে লাগে কেমন দেখে শালা হিন্দু হলো, ওরে হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। হায় রে ভারত, হায় রে ভগবান। ডুবলো ভারত, হায় রে ভগবান। খুশি কাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। যত হিন্দুর সন্তান নিন্দা করে মুসলমান, মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। রে মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। মুসলমান লুঙ্গিটা হিন্দুদের, মুসলমানের পোশাক, আর সেই লুঙ্গি পরে শ্বশুর ঘর চলছে ছোড়া, লজ্জা লাগে না? যত হিন্দুর সন্তান নিন্দা করে মুসলমান, মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। আরে মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। যত বর্তমানে ছেলে তারা পড়ে স্কুলে, শিক্ষা গুণে বাবু টাইটেল পেলেন সকলে। শিক্ষা কোনে বাবু টাইটেল পেলেন সকলে। যারা পড়াশোনা শিখে ডাক্তার হয় তাকে বলে ডাক্তার বাবু, মুক্তারকে বলে মুক্তার বাবু, মাস্টারকে বলে মাস্টার বাবু, দোকানি যে দোকানদার তাকে দোকানি বাবু, সারা শেষ করে বাবাকেও বলছে বাবু, স্বামীকে বলছে বাবু। যত সব বর্তমানে ছেলে তারা পড়ে স্কুলে, শিক্ষা গুণে বাবু টাইটেল পেলেন সকলে। শিক্ষা কোনে বাবু টাইটেল পেলেন সকলে। বাবু শিক্ষার দাঁড়িয়ে থাকে না বাড়িতে, রেলেতে
চেপে বিদেশে যাই চাকরি চাকরি করিতে করিতে বাবু নেমে স্টেশনে, বাবুর লাভ বেশি মনে, চারিদিকে তাকাই বাবু মুখের কারণে। চারিদিকে তাকাই বাবু মুটের কারণে একটা ছোট বড় ব্যাগ আছে, সেই ব্যাগটা বই নিয়ে যেতে পারছে না, পেস্টিসে লাগছে, মুটিয়া দেখছে। ক টাকার মাইনে চাকরি করে বাবু ভগবান জানেন। বাবু নেমে স্টেশনে, বাবুর লাভ বেশি মনে, চারিদিকে তাকাই বাবু মুখের কারণে। হাই হাই চারিদিকে তাকাই বাবু মুটের কারণে মুটাকে দিল দুয়ানা, সে তো ভাবে যায় না, পকেট খুঁজে জল খাবারের দাম আছে কিনা। পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা একটা দোকানে বসে হাত পাপা চুরি চুষে, একটা সিগারেট বার ছয় ধরাই রেখেছে। হাই হাই একটা সিগারের বার 5-6 ধরাই মেচেছে শালাদের মা মাসি সব বারো মেখে, শালাদের মা মাসি সব বারো মেখে মজে ঘেটে খায়। কবিতাতে ডুবলো ভারত হাই রে ভগবান, কবিতাতে ডুবলো ভারত হাই রে ভগবান। আর মা মা 12 মাস মিট দিয়ে হেঁটে খায়, আর বেটার ছুটুনি কত। আপনারা জানেন, রাগ করবেন না, যত বৈষ্ণবের ছেলে তারা নিজে খিচে যে কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। মুখে হরে কৃষ্ণ হরে, কেবল মনে হরে হরে, কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। ওরে কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। আবার কোন রকম বাজাইতে পারলেন নবদ্বীপ সুলতান। রবতী বেটা ধরে রবতী বেটা খুশির কাটে ডুবলো ভারত হায় রে ভগবান ওরে কবিতাতে ডুবলো ভারত হায় রে ভগবান আগেকার দিনে আপনারা জানেন বামুনদের আকাশা দেশরা যাইতে না, বামুনের মুখে আগুন বেরিয়েছে। আর এখনকার বামুনের মুখে আগুন বেরিয়ে বামুন এত রাগ করে না। এখনকার বামুনের মুখে আগুন নাই, এখনকার বামুনদের কপাল আগুন লেগেছে। আর লাগবে না কেন গো? এই পুজোর মন্ত্রগুলো সব করে ভুল বলছে। আমাদের গায়ে আমি পুজো দেখতে গেলাম, তা বামুন আমাদের পুরোহিত, আপনার আমার ঠাকুরমশাই বলছে কি, আপনি তো খুব মন্ত্র বললেন, কালী পুজো হয় বাগবালা কালী। ওরে বাবরে, ঠাকুর মন্ত্র করছে, ওম তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরহ দীপং চক্ষুরাদং নমো মাধব মাধব ভজি মাধব মাধব হি সরন্তি মাধব সর্বকার্যেষু মাধব। ওম করলবতরং মুক্তকেশিং চতুর্ভুজং দিব্যদৃষ্টং মন্ডমালা বিভূষণং সদ্য ছিন্ন খড়গম অমর্তকরম ভুজং ভগবতং চৈব দক্ষিণারতপানিকম মহামেঘপুরং দেবী তথাগম সমঙ্গিনী হৃদয় মহাদেব সংশ্রিতং বলার্কমণ্ডলাকর্ষিতং বিজং মহাভৈরব কালীকে হোরুচি ধ্যানবন্দনং দেবী নমস্তে পরমেশ্বরী। ওম সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ। আবার দুর্গা পূজাতে দুটো ঠাকুর লাগে, একটা পুরোহিত একটা বাচ্চা, মন্ত্র মুখস্থ নাই, বাচ্চার বলে দেয় আর পুরোহিত অঞ্জলি করে। তখন দুর্গা পুজোতে বলছে কি বটে, বাচ্চা বলছে কি বটে, তো হচ্ছে বেউ, তো হচ্ছে মায়ের দিকে ঠেল। তারপর কলা তা তো কি বটে, তো কলা বলছে ওই দেখ ঝোলা, তখন ঝোলা তো ভরছি। আমি বলি ঠাকুরমশাই মন্ত্রগুলো বাংলাতে বলুন কেন, আমি বুঝতে পারছি না। বলছে বাংলা শুনবি, মানে হ্যাঁ। তো আমাদের পুরোহিত বলছে কোনটা বলবো, আমি প্রথম থেকে বলি। বলছে ওম তদ বিষ্ণু, মানে ওই চরল বাঁশটি, পরম পদ মানে পরের পাছা, সদা পশ্যন্তি সবসময় পুষ করবে, সুর মানে সুর করে, দীপ মানে দিদা চক্ষুরাতে চোখ মুখে চালিয়ে দাও। এইরকম যদি মন্ত্র বলে তাহলে তাদের কপালে কেন আগুন লাগবে? কপালে কেন আগুন লাগবে না?
কপালে